সুপ্রিয় শিক্ষার্থী, সাকসেসিভ ডেরিভেটিভস পর্যায়ক্রমিক অন্তরজ নিয়ে কথা বলবো। প্রথমেই y সমান f of x ফাংশনটিকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। y সমান f of x ফাংশনটিকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ddx of y সমান ddx of f of x লিখতে পারি। তো ddx of y কে আমরা y1 লিখব, ফার্স্ট ডেরিভেটিভ, সমান ddx of f of x f prime of x। তাহলে y1 আবার x এর ফাংশন, তো তাকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে আমরা লিখব ddx of y1 সমান ddx of f prime of x। তো y1 এর অন্তরজ y2 সেকেন্ড ডেরিভেটিভ সমান ddx of f prime of x f double prime of x। y2 আবার x এর ফাংশন, y2 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx of y2 সমান ddx of f double prime of x থেকে আমরা পাবো y2 এর অন্তরজ y3 সমান f triple prime of x। কোনো ফাংশনকে বারবার অন্তরীকরণ করার প্রক্রিয়াকেই পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলা হয়। এখানে একটু বলি, y যদি ফাংশন হয় তাহলে ddx of y মানে y1, অর্থাৎ কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে আমরা y1 দ্বারাও ডিনোট করতে পারি। d স্কয়ার dx স্কয়ার of y মানে y যদি ফাংশন হয় তার সেকেন্ড ডেরিভেটিভ হবে y2, তার মানে y2 মানে হচ্ছে মূল ফাংশনকে দুইবার অন্তরীকরণের ফলাফল, সেকেন্ড ডেরিভেটিভ। y2 মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ মেইন ফাংশন। d কিউব dx কিউব অফ y মানে হচ্ছে y3। এখানে আমরা y সমান x টু দি পাওয়ার 4 নিয়ে একটু চিন্তা করি। y হচ্ছে একটি ফাংশন, x এর ফাংশন। তো আমরা যদি একবার অন্তরীকরণ করি y হয়ে যাবে y1, আর ddx of x to the power 4 মানে আমরা জানি x to the power n ফরম্যাট, n x to the power n minus 1, তার মানে n x to the power n minus 1, তার মানে হচ্ছে x to the power 4 এর অন্তরীকরণ হবে 4 into x to the power 3। y1 কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে পাবো y2। এদিকে 4x কিউবকে অন্তরীকরণ করলে আমরা পাবো 12x স্কয়ার। y2 কে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে পাবো y3। 12 into x স্কয়ারকে অন্তরীকরণ করলে আমরা পাবো 24x। তার মানে হচ্ছে y থেকে আমরা y1, y2 এবং y3 বের করতে পারি। y সমান 5 into x to the power 4 minus 3x cube plus 5x plus 2 হলে x সমান 2 বিন্দুতে y3 এর মান নির্ণয় করো। তো প্রথমেই আমরা কিছু অন্তরজ দেখে নেই। ddx of x to the power n মানে আমরা জানি n into x to the power n minus 1। ddx of a into x to the power n মানে হচ্ছে a ধ্রুবক হিসেবে বের হয়ে যাবে, আর ddx of x to the power n মানে হচ্ছে n into x to the power n minus 1। ddx of constant মানে ধ্রুবকের অন্তরজ শূন্য। তো এই অংশটুকু মনে রাখলে আমরা এই ফাংশনটিকে অন্তরীকরণ করতে পারবো সহজেই। তো প্রথমে এই ফাংশনটি লিখলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তার মানে ddx of y সমান ddx of
5 into x to the power 4 minus 3x cube plus 5x plus 2। তো আমরা জানি ddx of y মানে হচ্ছে y1, তারপরে ddx of 5 into x to the power 4 minus ddx of 3x cube plus ddx of 5x plus ddx of 2 লিখলাম, 5 ধ্রুবক হিসেবে বের হয়ে যাবে। আর ddx of x to the power 4 মানে হচ্ছে n x to the power n minus 1 ফরম্যাটে লিখব, তার মানে হচ্ছে 4x to the power 3, তার মানে 5 into 4x কিউব হবে, মাইনাস 3 ধ্রুবক হিসেবে বের হয়ে যাবে, সহগ হিসেবে বের হয়ে যাবে। তো x কিউবের অন্তরজ হবে 3x স্কয়ার প্লাস 5 বের হয়ে যাবে, x এর অন্তরজ 1, ddx of 2 মানে হবে 0 0। তারপরে আমরা এটাকে ক্যালকুলেশন করব একটু। 5 into 4 মানে 20, 20x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 5 পাবো, তার মানে y1 আমরা পেয়ে গেছি। এই y1 ফাংশনটিকে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো y2। তো এখানে 20 ধ্রুবক থাকবে, x কিউবের জন্য অন্তরীকরণ করলে পাবো 3x স্কয়ার মাইনাস 9 ইন্টু x স্কয়ারের অন্তরজ হবে 2x প্লাস 5 এর অন্তরজ হবে 0, তার মানে y2 সমান আমরা পেয়ে যাব 60x স্কয়ার মাইনাস 18x। y2 থেকে y3 পেতে হলে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব আমরা, তার মানে y2 কে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব y3 পাবো। 60x স্কয়ার থেকে অন্তরীকরণ করলে পাবো 120x মাইনাস 18x এর অন্তরীকরণ হবে 18। এবার x সমান 2 হলে y3 আমরা পেয়ে যাব 120 into 2 মাইনাস 18 অর্থাৎ 222। y সমান x স্কয়ার ইন্টু ln x হলে y3 নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমেই কয়েকটি সূত্র দেখে নিই। ddx of u into v সমান u into ddx of v plus v into ddx of u। আমরা জানি দুটি ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের অন্তরজ হবে ddx of u into v ফর্মুলা দিয়ে সমান u into ddx of v plus v into ddx of u। তো আমরা আরো জানি ddx of ln x মানে হচ্ছে 1/x, ddx of x to the power n মানে হচ্ছে n into x to the power n minus 1। তো এই প্রশ্নটির সমাধান করতে হলে আমাদের এই সূত্রগুলি জানতে হবে। এখন বলি y সমান x স্কয়ার ln x, আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে লিখতে পারবো ddx of y সমান ddx of x স্কয়ার into ln x। সো আমরা এখানে বুঝতে পারলাম ddx of u into v, u ddx of v plus v into ddx of u থেকে আমরা পাবো x স্কয়ার into 1/x plus ln x into 2x। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে y1 আমরা পেয়ে যাব x plus 2x ln x। তো এখানে y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে ddx of y1 সমান ddx of x plus 2x ln x। y1 কে অন্তরীকরণ করলে আমরা জানি y2 সমান ddx of x plus ddx of 2x ln x। ddx of x মানে আমরা 1 পাবো, এখানে x ln x এর সহগ 2 বের হয়ে যাবে, ddx of x ln x আবার ddx of u into v ফরম্যাট। তার মানে কি? তার মানে হচ্ছে 1 plus 2 into ddx of u into v, u ddx of v plus v into ddx of u ফরম্যাটে লিখলে আমরা লিখতে পারবো x into ddx of ln x plus ln x into ddx of x। তো x এখানে তারপরে 1 plus 2 into x মানে x into ddx of ln x মানে 1/x plus ln x into ddx of x মানে 1। তো আমরা ক্যালকুলেশন করে 1 plus 2 plus 2 ln x অর্থাৎ y2 আমরা পেয়ে গেলাম
3 প্লাস 2 ln x। এখন y2 কে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা y3 পাবো, এবং নিশ্চয়ই 3 এর অন্তরীকরণ 0। 2 ln x থেকে আমরা পাবো 2 ইন্টু 1/x সমান 2/x। y3 সমান 2/x। y সমান ln x বাই x হলে y2 নির্ণয় করো। তো দেখা যাচ্ছে y সমান ln x বাই x মানে হচ্ছে y ফাংশনটি হচ্ছে দুটি ফাংশনের ভাগফল আকার। আর আমরা জানি দুটি ফাংশনের ভাগফল আকার থাকলে আমরা ddx of u by v মানে জানি v into ddx of u minus u into ddx of v divided by v square। এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx of y সমান ddx of ln x by x। তো এখানে ভাবতে হবে ddx of u divided by v। তো ddx of y মানে y1 সমান ddx of u divided by v মানে হচ্ছে v দিয়ে শুরু হবে, v ddx of u minus u ddx of v, নিচে হবে v square। তো x ddx of ln x মানে 1/x minus ln x ddx of x মানে 1x square। সো আমরা y1 পেয়ে গেলাম 1 minus ln x divided by x square। y1 কে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা ddx of y1 সমান লিখব ddx of 1 minus ln x divided by x square। তো এখানে দেখা যাচ্ছে ddx of u divided by v ফরম্যাট আবার। তার মানে হচ্ছে ddx of y1 সমান y2, ডান পাশে আমরা লিখব v into ddx of u minus u into ddx of v divided by v square। তো x square ddx of 1 minus ln x, ddx of 1 মানে 0 হয়ে যাবে, ddx of minus ddx of ln x মানে হয়ে যাবে 1/x মাইনাস এখানে 1 তো 1ই 1 minus ln x ইনটু দিয়ে ddx of x square মানে 2x হয়ে যাবে। অর্থাৎ আমরা ক্যালকুলেশন নিচে আছে x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা পাবো -x minus 2x plus 2x ln x divided by x to the power 4। তার মানে হচ্ছে y2 সমান -3x plus 2x ln x divided by x to the power 4। উপর থেকে যদি আমরা x কমন নিয়ে নিচের একটা x এর সাথে কাটাকাটি করি তাহলে আমরা পাবো y2 সমান 2 ln x minus 3 divided by x cube।